এই ভিডিওটিতে আমরা ফাংশন সম্পর্কে জানব। আমরা এখানে দেখছি ফাংশনকে দুটি অংশে রাখা হয়েছে, একটাতে প্রিডিফাইন ফাংশন এবং আরেকটিতে ইউজার ডিফাইন। তো আমরা এর আগের কোডগুলোতে প্রিন্টএফ, স্ক্যানএফ এর ব্যবহার আমরা দেখেছি। আমরা প্রিন্টএফ ইউজ করেছি। প্রিন্টএফ ইউজ করে ডাবল কোটেশনের মাঝে আমরা যা লিখতাম সেটা সে প্রিন্ট করে দিত। তো এই জিনিসটা সে কিভাবে বুঝতো বা কিভাবে করতো, আমরা তার আগে কোডে আরেকটা লিখতাম লাইন শুরুতেই, হ্যাজ ইনক্লুড stdio.h। এই .h দ্বারা বোঝায় এটা একটা হেডার ফাইল। আমরা এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে যখন কোড লিখি তখন এই হেডার ফাইলে বলে দেওয়া আছে প্রিন্টএফ, স্ক্যানএফ এর মতো আরও কিছু ফাংশন আছে যেগুলো এখানে এই ফাংশনের কাজগুলো এখানে হেডার ফাইলে ইনক্লুড করা আছে। সো যখন আমরা এই প্রিন্টএফকে কল করি তখন সে হেডার ফাইল থেকে বুঝতে পারে আমাদেরকে কিছু প্রিন্ট করতে বলা হচ্ছে। তো এরকম আরও আছে লাইব্রেরি ফাংশন। তো আমরা কিছু লাইব্রেরি ফাংশন সম্পর্কে দেখব। abs বা অ্যাবসোলিউট ভ্যালু দিবে এই ফাংশনটি। এখন আমরা এটা একটু দেখে রাখি, আমরা কোড যখন করব তখন আমরা এই ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হব। এখানে আমরা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। abs লিখে আমরা এই ফাংশনে যদি কোনো ইনপুট দেই সেই ইনপুটটায় অ্যাবসোলিউট রেজাল্টটাই সে শো করবে। যেমন এখানে আমরা 23.7 এবং সে এটাই আউটপুট দিতেছে। 0.0 ইনপুট দিলেও সে আউটপুট 0.0 দিতেছে। যখন আমরা একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছি ইনপুট হিসেবে -23.7, তখন সে আউটপুট হিসেবে দিচ্ছে 23.7। সে পজিটিভ বা নেগেটিভ এটা সে মেনশন করতেছে না, সে জাস্ট অ্যাবসোলিউট রেজাল্টটা দিচ্ছে। তো এই জিনিসটা আমরা কোডের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো। আমার এখানে একটা কোড লেখা আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এটার জন্য, যে এই অ্যাবসোলিউট ভ্যালু এই ফাংশনটি ইউজ করার জন্য আমাদের একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, stdlib.h। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। এখন আমি এখানে তিনটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি, এ বি এবং ডিফারেন্সকে আমি শর্ট ফর্মে লিখেছি। স্ক্যানএফের মাধ্যমে আমি এ এবং বি এর ভ্যালু স্টোর করেছি, ইউজার থেকে নিব, এবং এখানে আমি ডিফারেন্সে রাখছি অ্যাবসোলিউট ভ্যালু a মাইনাস বি। তো আমি এ থেকে বি বাদ দিচ্ছি। এখন দেখি আমি কিভাবে। আমরা এর ভ্যালু দিলাম 50 এবং বি এর ভ্যালু দিলাম 100, তাহলে আমাদের রেজাল্ট আসার কথা -50, কিন্তু সে কি প্রিন্ট করতেছে, ডিফারেন্স ইজ 50। সে -50 প্রিন্ট করতেছে না, কারণ আমরা একটু আগে জেনেছি যে অ্যাবসোলিউট ভ্যালু সে শুধু ভ্যালুটা প্রিন্ট আমাদের দেবে। তো এখন আমরা দেখব সেইলে আমরা যেই ভ্যালুটি দিব সেই ভ্যালু, যেমন আমরা এখানে 9.2 দিয়েছি, সে আমাদের আউটপুট দিচ্ছে 10.0। তো সে কি করছে, সে আমাদের যেই দশমিক সংখ্যা তার থেকে কাছের পূর্ণ সংখ্যা এবং বড়টি, রাউন্ড টু দ্য স্মলেস্ট ইন্টিজার, নট লেস দেন, এটা আমাদের মনে রাখতে হবে, নট লেস দেন ভ্যালুটি। আমরা একটু কোডটা দেখার চেষ্টা করি। তার আগে আমরা আরেকটা ব্যাপার এখানে দেখে নিই, ফ্লোর। এখানে আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। ফ্লোরে কি ছিল, 9.2, সে আউটপুট দিচ্ছে 9। আমরা সেইলে দেখেছিলাম 9.2 ইনপুট দিলে সে সেখান থেকে কাছের বড় সংখ্যাটি, পূর্ণ সংখ্যাটি দিচ্ছে, কিন্তু ফ্লোর দিচ্ছে কাছের কিন্তু তার চাইতে কম যে ইন্টিজার সেটা। সো কোনো দশমিক সংখ্যা থাকলে বা ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা যখন
সেইল ইউজ করছি তখন সে তার কাছের পূর্ণ সংখ্যা এবং তার চাইতে বড় সেই সংখ্যাটা আউটপুট দিচ্ছে। এবং আমরা যখন ফ্লোর ইউজ করছি তখন কাছের তার চাইতে ছোট ভ্যালুটা সে আউটপুট হিসেবে দিচ্ছে। তো আমরা এটা কোডে দেখি। আগেরটার জন্য আমরা একটা হেডার ফাইল ইউজ করেছিলাম, এখন আমরা সেইল এবং ফ্লোরের জন্য ম্যাথ.h হেডার ফাইলটি ইউজ করব। আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। আমরা এখানে ডাবল ভেরিয়েবল নিয়েছি x ইকুয়ালস টু 2.3215 এবং y এবং z আমরা ডিক্লেয়ার করে রেখেছি। y কে আমরা বলেছি এটা ফ্লোর x এবং z কে বলেছি সেইল x। তো ফ্লোরের কাজ কি, সে সবচেয়ে কাছের এবং ভ্যালুটার থেকে কম যে পূর্ণ সংখ্যা সেটা আউটপুট হিসেবে দিবে, এবং সেইল কাছের এবং ভ্যালু থেকে বড় যে পূর্ণ সংখ্যা সেটা আউটপুট হিসেবে দিবে। তো আমরা এখানে প্রিন্টএফের মাধ্যমে দুটাই প্রিন্ট করে দেখাচ্ছি, ওয়াই এবং জেডের ভ্যালু। দেখি এটা আমাদের কি ভ্যালু দিচ্ছে। তো আমরা ইনপুট হিসেবে নিয়েছিলাম 2.3215, কিন্তু আউটপুট হিসেবে আমাদের দেখাচ্ছে ফ্লোরের জন্য 2.0000 এবং জেডে আমরা রেখেছিলাম সেইলের জন্য আমাদের কাছে বড় পূর্ণ সংখ্যাটি দেখাচ্ছে। এবং একটি আছে cos x, cos 0 ইকুয়ালস টু 1। এটা আমরা দেখব কোডের সাহায্যেই, এবং আরও কিছু আমরা হেডার ফাইল দেখব। হেডার ফাইলের ব্যবহারের সঙ্গে এটাও ম্যাথ.h এর মাধ্যমে আমরা করতে পারি। ম্যাথ.h এই হেডার ফাইলটি আমরা ইউজ করে আমরা cos x, এখানে আমরা যদি cos এর ইনপুটটা আমরা cos 0 দিলে আউটপুট হিসেবে পাচ্ছি 1.000। ভ্যালুর পরে এতগুলো জিরো আসার কারণে আমরা এখানে ডাবল ইউজ করেছি। এখন আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন দেখব, সেটা হলো POW। আমরা এখানে দেখতে পাচ্ছি POW, এটা ম্যাথ.h এ আমরা ইনক্লুড করে দিলেই এটার কাজ করতে পারবো। তো আমরা এখানে শুরুতে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি x y। আমরা x এর ভ্যালু নিচ্ছি এবং y এর মাধ্যমে আমরা এই রেজাল্টটা নিচ্ছি। y আমরা রেখেছি POW। এটা POW বলতে অ্যাকচুয়ালি পাওয়ার বোঝাচ্ছে, যে এখানে আমরা যেই ভ্যালুটি ইনপুট হিসেবে দিব x এখানে রেখেছি এবং 4 দিয়েছি। তো দ্বিতীয়তে যেই ভ্যালুটা থাকবে, আমরা কমা দ্বারা দুইটা ভ্যালু রেখেছি। দ্বিতীয়তে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে যুক্ত হবে, যেমন এখানে x⁴ হয়ে যাবে। তো x আমরা এখানে যদি ইনপুট নিই, আমরা একটু ইনপুট নিয়ে দেখি। x আমরা ইনপুট নিচ্ছি 2, আমাদের y এর ভ্যালু দেখাচ্ছে 16, কারণ 2⁴ হয়ে গেছে। তো এটা পাওয়ার হিসেবে অ্যাড করে দেয়, এই জন্য এই ফাংশনটির নাম দেওয়া হয়েছে POW। এখন আমরা আরেকটি দেখব, এটিও ম্যাথ.h ইনক্লুড করলেই আমরা এটার কাজ করতে পারবো। সেটা হলো SQRT বা স্কোয়ার রুট। আমরা এটার নাম দেখেই বুঝতে পারছি এটার কাজ কেমন হতে পারে। আগের মতো আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি ইন্টিজার, এবং আমরা সেটা ইনপুট হিসেবে নিচ্ছি ইউজার থেকে। এখন আমরা রেজাল্টে স্কোয়ার রুট এর ভ্যালুটা আমরা রাখতেছি এবং সেটা প্রিন্ট করতেছি। তো দেখি আমরা একটা ভ্যালু ইনপুট দিয়ে কী ধরনের কাজ সে করে। আমরা স্কোয়ার রুটের ভ্যালু এর ভ্যালু দিলাম 16। এখন আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে y ইকুয়ালস টু 4। আমরা এখানে y রেখেছিলাম, y রেজাল্টই আছে। তো y ইকুয়ালস টু 4, সে 16কে স্কোয়ার রুট করে 4 এর মান 4 পেয়েছে, সেজন্য সে 4 প্রিন্ট করছে।